আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে। অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমাদের একটা স্ট্রাকচার মেন মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা এই স্ট্রাকচারটা দুইভাবে মনে করতে পারি। এটা হচ্ছে প্লাস প্লাস করে লেখা আছে, ঠিক এভাবে মনে রাখতে পারি। প্রথমে কি দেওয়া আছে? প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসবে, অর্থাৎ সাবজেক্ট হবে। এক নম্বর কাজ। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে কোনো শিক্ষার্থী যদি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট চিনতে পারে, তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ নির্ণয় করতে কখনো ভুল হবে না। ঠিক তাই আমরা বলছি যে প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসবে, অর্থাৎ সাবজেক্ট হবে। তারপর দুই নম্বর যে কাজটা হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। থার্ড নাম্বার যেটা হচ্ছে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব 3 অথবা মেন ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের ভার্বের 3টা ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে হচ্ছে 3 নাম্বার যে কাজটা হচ্ছে মেন ভার্বের 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নাম্বার হচ্ছে আদার্স, অর্থাৎ মেন ভার্বের পরে যদি কিছু থাকে বসে যাবে। তারপর যে কাজটা করা দরকার আছে সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন বসে বাই, আবার কখনো কখনো কিছু কিছু ভার্বের সাথে বসে টু, অ্যাট, উইথ, ইন। টু, অ্যাট, উইথ, ইন। সাধারণত আমাদের বাই বসে, আবার কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আছে যেমন প্লিজ, ডিসপ্লিজ, বেগস, সারপ্রাইজ, নোন, এদের পর হচ্ছে অন্যান্য প্রিপোজিশন বসে, সেগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে যে কাজটা করতে হবে সাবজেক্টটি অবজেক্ট হবে, সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে কী দাঁড়ালো আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভের মেইন যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসবে, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, তারপরে মেন ভার্বের পরে যদি কিছু থাকে তারপরে প্রিপোজিশন বসবে বাই, টু, অ্যাট, উইথ, ইন বা অফ, যে কোনো প্রিপোজিশন বসবে। তো সাধারণত আমাদের হচ্ছে বাই বসে, এক্সেপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর যে কাজটা করতে হবে সর্বশেষ, সেটা হচ্ছে প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এবার আমাদের নিচে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি, চলো দেখি আমরা এক্সাম্পল দুটা ব্যাখ্যা করি। আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভে যেটা আছে দেখতে পাচ্ছি, মিস্টার জামাল টিচার্স আস ইংলিশ। মিস্টার জামাল টিচার্স আস ইংলিশ, এই সেন্টেন্সের মধ্যে মিস্টার জামাল হচ্ছে সাবজেক্ট এবং টিচ হচ্ছে মেন ভার্ব, আর এখানে হচ্ছে অবজেক্ট দুই প্রকার। আমরা এর আগের ক্লাসে নিয়েছিলাম অবজেক্ট সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। আমরা অবজেক্ট বলেছিলাম দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখানে দুইটা প্রকারই আছে, অর্থাৎ ইনডিরেক্ট আর ডিরেক্ট। সাধারণত মেন ভার্বের পরে যে অবজেক্টটা বসে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বসবে, তারপর ডিরেক্ট অবজেক্ট বসে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা মেন ভার্ব, আর এখানে এটা অবজেক্ট, এটাও অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করা, তাহলে কোন অবজেক্টটা নিব? উত্তরটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বা সাবজেক্ট করলেই হয়, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করলেই হয়। তবে যেটা ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট সেটাকে সাবজেক্ট করলে বেটার, আমরা বেটারটা করার চেষ্টা করব। তাহলে দেখো যে এই সেন্টেন্স মধ্যে কিনেছি উই, আজ থেকে উই, সাবজেক্ট জায়গা বসেছি। তারপর এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব হয় এম, ইজ, আর। তাহলে আর মেন ভার্ব পাস্ট পার্টিসিপল, টিচ, টট, এই ভার্বটা একটু ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় স্পেলিংটা ভুল করে থাকি, TAUGH, টট। তাহলে উই আর টট, তারপর মেন ভার্ব পরে যদি কিছু থাকে, ইংলিশ ছিল বসে গেছে, তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার জামাল, অর্থাৎ প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় নিয়েছি। তাহলে কি দাঁড়ালো হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট করলাম, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসালাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, আর মেন ভার্ব পরে যদি কিছু থাকে বসালাম, তারপরে প্রিপোজিশন বাই, তারপর প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় নিলাম। পরে এক্সাম্পলে দেখি আমরা, হি হ্যাজ সেন্ট এ নাইস গিফট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, আর সেন্ট হচ্ছে মেন ভার্ব, আর এ নাইস গিফট হচ্ছে অবজেক্ট। যখন আমরা সেন্টেন্স যত বড়ই হোক না কেন, যদি সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট পেয়ে যাই আর কোনো টেনশন নেই। তাহলে এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব নিতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন।
তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ নাইস গিফট, তাহলে এ নাইস গিফট আমরা নিলাম, এ নাইস গিফট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন, যেহেতু এ নাইস গিফট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি নিলাম, হ্যাজ বিন নিলাম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েই আছে, তারপর প্রিপোজিশন বাই, লাস্টে যে কাজটা করতে হবে প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় বসাতে হবে। এ নাইস গিফট হ্যাজ বিন সেন্ট বাই হিম। আশা করছি আজকে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভের স্ট্রাকচার সহ আমরা দুইটা যে উদাহরণ বিশ্লেষণ করার চেষ্টা করলাম, আশা করি সব বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং আদার্স এক্সেপশনাল রুলসগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ক্লাসটি যদি ফেসবুকের মাধ্যমে দিয়ে থাকো ফলো করবে, কমেন্ট করবে এবং লাইক দিবে। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখতে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।